অঘোষিত ফাইনালে আজ বিকেল ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মেয়েরা। এই ম্যাচে বাংলাদেশ ন্যূনতম ড্র করলেই অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলবে বাংলাদেশ। এই তথ্যটা মোটামুটি সবারই জানা, কিন্তু বাংলাদেশ যদি ম্যাচটা হারেও তারপরেও যে মূল পর্বে যাবে বা যাওয়ার 95% সম্ভাবনা আছে, সেটা কিভাবে, সেই হিসেবটা একটু বলছি। সেটা হচ্ছে ৮টা গ্রুপ থেকে ৮ গ্রুপ চ্যাম্পিয়ন তো যাবে, সাথে হচ্ছে 3টা বেস্ট রানার্স আপ দল যাবে। এখন এই ৮ গ্রুপের ৩ বেস্ট রানার্স আপের যে রেসটা হচ্ছে, যাদের মধ্যে লড়াইটা হচ্ছে, তার মধ্যে 3টা গ্রুপকে বাদ দিতে হবে। এ, বি এবং ডি, এই 3টা গ্রুপ থেকে কেউ বেস্ট রানার্স আপ হিসেবে যাওয়ার চান্স নেই তাদের পয়েন্ট এবং অবস্থানের কারণে। অন্যদিকে বাকি থাকে হচ্ছে বাকি 5টা গ্রুপ। 5টা গ্রুপের মধ্যে এখন যদি আমি ধরেই নিই যে এই 5 গ্রুপের 5টা ম্যাচই আবার ভাইটাল ম্যাচ, অনেকটা এই ফাইনাল ম্যাচই, তো 5 দলই হেরে গেল। হারলে যেটা হবে যে এই 5 দলেরই পয়েন্ট 6 করে, এবং গোল ব্যবধানে সবার উপরে আছে +11 জর্ডান, তারপরে আছে +10 বাংলাদেশ, এরপরে আছে চাইনিজ টাইপে +7, তারপরে ইরান আছে বা আরেকটা দল আছে। তো ওই রেসে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশ মোটামুটি যাচ্ছে, এটা বলাই যায়।